আসসালামু আলাইকুম। যথারীতি আজকে আমরা চলে গিয়েছি মিরপুরে। ঠিক আমাদেরকে যাওয়ার ইচ্ছা ছিল আজকে। তা ইতালিয়ার স্টুডেন্ট, যেটাকে ইতালিয়া মানে পিৎজা প্লেস বলা হয় অনেকে। তো এটা মিরপুরে সনি সিনেমা হলের ঠিক অপোজিটেই, মানে তার পাশের গলিতেই। আমি দুই পাশ থেকে দেখিয়ে দিচ্ছি, কেউ যদি মিরপুরে যেতে চান বা সনি সিনেমা হলের ঠিক পাশেই হচ্ছে এই ইতালিয়া রুপটপ রেস্টুরেন্ট। তো এটা যেতে হলে আপনাকে সরাসরি মিরপুরে আসতে হবে। মিরপুরে একবার দুইয়ে কাউ এখানে আসলে যে কোনো গাড়ি দিয়ে আপনি আসতে পারবেন, ঠিক আছে? আপনার সনি সিনেমা হলে এখানে নামলেই সন্ধ্যে চলে আসতে পারবেন। তো আমরা উঠতেছিলাম সিঁড়ি দিয়ে, এখানে অনেকগুলো রুপটপ রেস্টুরেন্ট আছে। তো এটার নাম হলো দ্য ইতালিয়া পিৎজা প্লেস, ঠিক আছে? তো দ্য ইতালিয়া পিৎজা প্লেসে আপনি যদি আসতে চান, তাদের ইতালিয়া রুপটপে আমরা তাদের আজকের যে প্লেটারটা আছে, সিজলিং প্লেটারটা টেস্ট করবো, যেটা সবচাইতে এখানকার মানে জোস, আর এটার রিভিউটা সবচাইতে ভালো। তো ওটা খাওয়ার জন্য আমরা চলে আসছি। আর যখন উঠতেছিলাম আমি দেখতেছিলাম বাম ডানে সবগুলা অনেকগুলো রুপটপ এখানে আছে। তো এটা হচ্ছে ওদের এন্ট্রিটা। তো এন্ট্রিতে যখন যাচ্ছিলাম আমি আস্তে আস্তে ঢুকতেছিলাম। এটা হলো তাদের ভিতরে মানে বসার একটা প্লেস। এখানে বসে আপনি ফ্যামিলি সহ খেতে পারবেন। আর বাইরে যদি আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব কিংবা কোনো হ্যাং আউট বা গ্রুপ নিয়ে আসতে চান, তাহলে তো এই নিচের এবং উপরের প্লেসটা আপনার জন্য সবচাইতে বেস্ট। তো যথারীতি ওদের প্লেসটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেট আপটা নিচে হচ্ছে একদম গ্যাদারিং করার জন্য, আপনার ফ্রেন্ড সার্কেলদের জন্য। আর উপরে হচ্ছে আপনার যদি আপনার প্রিয়জনদেরকে নিয়ে আসতে চান, সেটা আপনার সহধর্মিণী হতে পারে, অনেক বেস্ট ফ্রেন্ডও হইতে পারে, সেটা আপনার উপরে। আর এই নিচের এই জায়গাটা হচ্ছে একদম আপনার ক্লোজ, মানে প্রাইভেটলি যদি আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে চান, তাহলে এই প্লেসটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট। খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, একদম আমি গ্লাসের ভিতর থেকে দেখাচ্ছি। আর এই বাইরের এই জায়গাটা হচ্ছে আপনার বন্ধু বান্ধবদের জন্য, হ্যাঁ, যারা অনেক বেশি ক্রাউড, তো এটা হচ্ছে তাদের জন্য। আর এইখানে উপরে উঠে তো আমি যে আমাদের খালাতো ভাই, তাকে নিয়ে আজকে আমার এখানে আসা। সে দুবাইয়ের একজন বিজনেসম্যান। আমার সাথে সব বিজনেসম্যানদেরই দেখা হয়, আমি ছোট মানুষ। তো দেখা হয়ে গেছে। তাদের সুন্দর একটা এখানে হার্ডের সুন্দর একটা চিহ্ন আছে, যেটা দিয়ে আপনি কী করতে পারবেন, ছবি তুলতে পারবেন। তো আমি আস্তে আস্তে এগোচ্ছি সিঁড়ি দিয়ে। যদি আমি এখানে আরও একবার এসেছিলাম, ওইভাবে ওই দিন ভিডিও করা হয়নি বা ব্লগ ছোটো আমি করিনি, যেহেতু আমি এত প্রফেশনাল ব্লগার না। যা শখের বসে মাঝে মাঝে করি, যেহেতু ফ্রেন্ড সার্কেল বা কাজিনদের সাথে ঘুরতে গেলে মাঝে মধ্যে করা হয়, কারণ আমি খুবই ব্যস্ত মানুষ। তার উপর দিয়ে এগুলো করা আমার দ্বারা এত সহজ বা সম্ভব হয়ে ওঠে না। যা মাঝে মাঝে করি, এটা হচ্ছে একদম বলতে পারেন, মানে কোনো প্রকার অতিরিক্ত কোনো আমি কিছু বলি না, যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করি। তো নিচের থেকে আমি দেখাচ্ছিলাম প্লেসটা এত সুন্দর, ঠিক আছে? তো প্লেসটা যদি আপনি জানেন, এটা খুবই সুন্দর একটা প্লেস। তো উপর থেকে এই যে রিফাত বসে আছে, যিনি আমাদের দুবাইয়ের একজন বিজনেসম্যান, ঘুরতে আসছে, কিছুদিন আগে হলো দেশে আসলো। তো আমি বামদান থেকে দেখাচ্ছিলাম। এই পাশে দেখেন অনেকগুলো রুপটপ আছে। আমাদের পিছনে আরও একটা বড় রুপটপ আছে, এটার নামটা আমি দেখাই দিলাম আপনাকে এদিকে। ওইটাও অনেক সুন্দর। মানে আমি যেখান থেকে বসছি তার আশেপাশে সবগুলা হচ্ছে রুপটপ আর রুপটপ। তো তাদের একটা আমাকে মেনু কার্ড দিয়ে গিয়েছে। হ্যাঁ, তো মেনু কার্ডের মধ্যে সব কিছু লেখা আছে। আমি আস্তে আস্তে দেখতেছিলাম যে চিজ ম্যাক কী কী আছে, হ্যাঁ, চিজি লেয়ার সব কিছু এখানে আছে, হ্যাঁ, বারবিকিউ কী কী আছে, ঠিক আছে? তো আমরা সিজলিং এই যে প্লেটার, এটা আমরা আসলে আজকে নিব, যেটা 380 টাকা। ফ্রাইড রাইস আছে, ভেজিটেবল আছে, হ্যাঁ, ঠিক আছে, তারপর বারবিকিউ চিকেন আছে। তো সবগুলো আমি দেখছিলাম আস্তে আস্তে। বিফ ডিলাক্স ফোর্সেস কী কী আছে, বিফ চিকেন, ঠিক আছে, মানে সব কিছু আসলে এখানে আছে। এক্সট্রা যদি রাইস অ্যাড করতে চান, সেটাও আপনি 80 টাকার মধ্যে অ্যাড করতে পারবেন। তো এখানে 4টা প্লেটার আছে, 350, 300 আর 380 আর সামথিং 320। তো 4টা প্লেটার মধ্যে আমাদের উদ্দেশ্য ছিল যে প্লেটারটা সবচেয়ে জোস, এই যে সিজলিং প্লেটার, 380 টাকা। বারবিকিউ চিকেন উইথ ইম্পোর্টেড ওরা বলে আর কি, যে মাশরুম। তো যেহেতু আমি মাশরুমটা খাই না, আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি বলছি আমাকে আলাদাভাবে কি ওটার পরিবর্তে কোনো কিছু দেওয়া যায় কিনা। বলছে কোনো কোনো সমস্যা না স্যার, আপনাকে আলাদাভাবে চিকেনের একটা আইটেম দেওয়া যাবে, সেটা ওই যতটুকু পরিমাণে দেওয়া যায়। তা আমরা অর্ডার করেছিলাম যথারীতি 2টা প্লেটার, যেহেতু আমরা 2জন ছিলাম, একটা পানি, 2টা কোক, সাথে এই প্লেটারটা ছিল। তো যথারীতি অন্য অনেক আইটেমও ওদের এখানে আছে, সালাতের আইটেম আছে, বার্গারের আইটেম আছে, ঠিক আছে? তো ও কী করতেছে আমাকে এখানে, তো রিফাত এদিক দিয়ে হাসাহাসি করতেছে, দুষ্টামি করতে। তো কথা বলতেছিলাম, হাসতেছিলাম ও আর আমি। তো মজা করতেছিল। আর একটা ছেলেকে নিয়ে আমি খুব দুষ্টামি করতেছিলাম। ওদের ওয়েটারগুলোর আসলে মানে খুবই ব্যবহারটা ভালো লেগেছে আমার কাছে। সব জায়গায় আসলে এরকম
ব্যবহার ভালো লাগে না, অনেক সময় টিপস দিতে চাইলে অনেক সময় নিতে চায় না, এমন হয়ে যায় যে খুবই মানে ওদেরকে না বললে আসলে ওরা অনেক সময় নেয় না। তো রিপাত খুব ব্যস্ত মানুষ, তো আমাদেরকে বললো যে আগে পে পাস্ট করতে হবে। তো পে পাস্ট করার জন্য আমরা পেটা যেহেতু পাস্ট করতেই হবে আমাদেরকে, তো আমরা দেখতেছি কত টাকা রাখলো, আমরা টাকাটা পে করলাম 380 টাকা করে, 760 টাকা। মানে কোকা কোলাটা আমার কাছে 35 টাকা করে, ছোটো মিলিয়ে আমি আপনাকে দেখাবো, আর 20 টাকা পানির দামটা রেখেছে। টোটাল আমাদের দুজনের আসছে 850 টাকা। তো আমি দেখাচ্ছি যে কোকের সাইজটা দেখেন, এখানে এক্সট্রা যে কোনো কিছু দিয়েছে এমন না, জাস্ট নর্মাল একটা কোক এই সাইজের একটা মানে 100 মিলি হবে কিনা আমি জানি না, এই বোতল এই গ্লাসের মধ্যে দিয়েছে 35 টাকা। ও হাসতেছে যে বাংলাদেশে আসলে হ্যাঁ এটা কোনো ইস্যু না, রেস্টুরেন্টে একটু একটা বেশি নিতেই পারে, কিন্তু তাই বলে 15 টাকারটা যে আপনি 35 টাকা নেবেন সেটা একটা কেমন না, আপনি এমনিতেই তো খাওয়ার দাম এক্সট্রা নিচ্ছেনই, ব্যাড নিচ্ছেন, অনেক কিছু ইস্যুস থাকে। তো এখানে বসে বসে আমি ওকে দেখাচ্ছি যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও কিন্তু অনেক সুন্দর। আমরা খাওয়ার জন্য ওয়েট করছি, যদি কোল্ড ড্রিঙ্কস দিয়ে গিয়েছে বাট এখনও খাবার দিয়ে যায় না, ওরা বলছে 5 মিনিট সময় লাগবে। আমরা ওয়েট করছি যথারীতি 5 মিনিটের জন্য। তো এর ভিতরে রিপাত বারবার মুখ মুছতেছে এদিক ওদিকে, তো বারবারও বলতেছে আমি একটু কথা বলে আছে। তো আমাদেরকে খাবারটা মাত্র দিয়ে গেলো, দেখেন ধোয়া উঠতেছে আর গরম গরম, মানে হচ্ছে একটা খাওয়ার একটা জুস দেখেন, এই যে মাত্র নামিয়ে দিয়ে গেলো, মনে হয় যে আহা দেখছেন বাতাস, মানে একটা মনে হয় যে অন্যরকম একটা ভালো লাগছে, যে গরম গরম ধোয়া উঠতেছে আর হালকা হালকা ঠান্ডা, আহা। এই যে চিকেনটা দেখেন এত জোস, এই চিকেনটা বারবিকিউ চিকেনটা ভাই দেখেন, ওই যে মনে হয় যে নিচে দিয়ে আগুন লাগাই দিছে, ঠিক আছে। আর এই পাশের এটা দিয়ে হচ্ছে আমি মাশরুমের পরিবর্তে যে নিয়েছি, এই হচ্ছে সেই চিকেনটা, আর এটা ফ্রাইড রাইসটা। আহা কি মানে একটা লুক দেখেন, প্রেজেন্টেশন কাকে বলে ওদের এই ছোট্ট পরিসরে। এটা একটা আইটেম, আর এটা একটা সালাদের আইটেম, এটা অনিয়ন মানে পেঁয়াজ দিয়ে এই চিকেনটা করা হয়েছে, আর ওখানে সালাদ, এখানে ফ্রাইড রাইস, এটা একটা চিকেনের আইটেম, এটা আর একটা, টোটাল 5টা আইটেম। এটা হচ্ছে 380 টাকা, সিজলিং প্লেটার বলা হয়। তো এটাই আমাদের আজকের এই আইটেমটা ছিল। তো বারবিকিউ চিকেনটা মানে আমি খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে ভাই পারফেক্ট, মানে এর চেয়ে পারফেক্ট আর হইতে পারে না। আপনারা যারা খেতে চান মানে যেতে পারেন নিঃসন্দেহে, আমি আসলে ওভাবে কোনো কিছু অতিরিক্ত বাড়িয়ে বলি না বা কিছু না। মানে দেখেন ধোয়া উঠতেছে, মানে হোয়াট এ ফ্রেশ খাবার কাকে বলে, সেটা আসলে আমি দ্য ইটালিয়াতে আমি কেন বেশি ফ্যান হয়ে গিয়েছি, বারবার ওখানে ছুটে যাই খাওয়ার জন্য। দেখেন লুক, মানে একটা লুক দেখেন, আর ভালো লাগাটা দেখেন যে ফ্রেশনেস কাকে বলে, এখানে কোনো প্রকার মানে ফ্রেশনেসের বাইরে আমি দেখেছি যে অনেকে রেখে দেয় একদিনে খাবার আরেকদিন, মানে আমার কাছে মনে হচ্ছে যে টোটালি ফ্রেশ মনে হয়েছে লুক। আর খাবারের যে একটা স্বাদ ভাই, এটা একদম অথেন্টিকেট, মানে যে একটা স্বাদ, যে এতগুলা মানে আইটেম, 5টা আইটেমে কোনোটার সাথে স্বাদের কোনো মিল নেই, একটা একটার মতো আলাদা আলাদা। তো রিপাতকে বললাম একটু খেয়ে টেস্ট করে দেখাও যে কেমন লেগেছে। বাংলাদেশে আসছে, ও নিজেও অনেক দুবাইতে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া খায়, কিন্তু দেখলে মনে হয় না, ঠিক আছে। তো আমিও দেখছিলাম এই যে খাবারটা আমরা গরম গরম খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো যারা মনে করেন 300 বা 400 টাকার মধ্যে একটা খাবার এনজয় করতে চান প্রিয় মানুষের সাথে, আপনারা এখানে আসতে পারেন, খেতে পারেন, এনজয় করবেন, আর অবশ্যই রিভিউটা দিবেন, আমাদের এখানে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আমাদের এই পেজটা লাইক করবেন। আমাদের ইউটিউব চ্যানেলও আছে সোহেল নিজাম, ওখানেও আমাদের এই ব্লগগুলো আপলোড করা হয়, আপনি এখানে মিস করলে আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলও দেখতে পারবেন। তো কাউকে দেখলে আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন, বন্ধুরা মিলে হ্যাং আউটে খেতেও যেতে পারেন, মানে 400 টাকার এই সুন্দর একটা আইটেম কেন মিস করবেন। তো খাওয়া দাওয়া শেষ, আমরা আস্তে আস্তে হাঁটতেছিলাম, বের হয়ে যাব। রিফাত নামতেছিল সিঁড়ি দিয়ে, তো নামার সময় আমরা এক্সিট দিয়ে দেখতেছিলাম এই দিক দিয়ে আমরা আস্তে আস্তে নেমে যাব। তো আমরা আজকে শেষ করব, আমরা আবারও অন্য কোনো সুন্দর একটা রুপটপ বা খাবারের রিভিউ দেওয়ার জন্য অন্য কোনো প্লেসে আপনাদেরকে নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সোহেল নিজাম ব্লগের সাথে থাকবেন। অথেন্টিকেট কোনো প্রকার মানে আমরা অতিরিক্ত কোনো কিছু বলি না, যেটা সত্যি এবং সঠিক ফুড রিভিউটা দেওয়ার চেষ্টা করি এই ছোট্ট পরিচয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে